নমস্কার। আজ ডিসেম্বরের 21 তারিখ আর এখন বাজে সকাল 8টা। এবছর ডিসেম্বর হিসাবে কিন্তু মানে জমাটি একটা ঠান্ডা পড়ে যাওয়ার কথা ছিল এতদিনে, কিন্তু এখনো আমরা ঠান্ডার দেখা পাইনি। তবে আজকে বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা চলেছি বাবা লোকনাথের একটা, আমাদের এখানকার বাবা লোকনাথের বাড়ি, আমাদের এখানে বাবা লোকনাথের যে আশ্রম চাকলা ধাম, সেই চাকলা ধামে কিন্তু আমরা আজকে চলেছি। তো তাহলে চলুন আজকের একটা নতুন ভিডিও শুরু করা যাক, নতুন উদ্যম নিয়ে। আর এখন কিন্তু চ্যানেলের সাথে সবাই জুড়ে থাকবেন, পর পর ভিডিও আসতে চলেছে। কোন্নগর থেকে গাড়ি নিয়ে রওনা দিলাম বাবা লোকনাথের জন্মস্থান চাকলা ধামের উদ্দেশ্যে। উত্তরপাড়ার জয়কৃষ্ণ পাবলিক লাইব্রেরি পার করে উত্তরপাড়া প্রবেশদ্বারকে পেছনে ফেলে বিবেকানন্দ সেতু অর্থাৎ বালি ব্রিজ পার করে মা ভবতারিণীকে নমস্কার করে এগিয়ে চললাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে। দক্ষিণেশ্বরের সিগন্যাল পার করে এয়ারপোর্টগামী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের রাস্তা ধরলাম। শীতের সকালে মিঠে রোদ গায়ে মেখে সকাল সকাল ড্রাইভ করার মজাটাই আলাদা। এই দেখুন, গল্পের ছলে আমরা বেলঘরিয়া এক্সপ্রেস শেষ করে এবার যশোর রোডে এসে পড়লাম। যশোর রোড ধরে যাওয়ার পথে গৌরীপুরের কালীমাকে প্রণাম করে এগিয়ে যেতে থাকলাম। যশোর রোড ধরে সোজা এগিয়ে মধ্যমগ্রাম চৌমাথা পার করে বারাসাত ডাকবাংলো মোড় থেকে ডান দিকে ঘুরে বেশ খানিকটা যাওয়ার পরে বাঁ দিকে ঘুরতে হবে। বনগাঁ অর্থাৎ বেনাপোল পেট্রাপোল বর্ডারের রাস্তা ধরতে হবে। কোন্নগর থেকে চাকলা মন্দিরের দূরত্ব 52 কিলোমিটার। আমাদের চাকলা মন্দির পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা মতন। রাস্তা ও রাস্তার পাশের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, কিন্তু রাস্তা ডবল লেন রাস্তা, তাই যানজটটা একটু বেশি হয়। হাতে একটু বেশি সময় নিয়েই বাড়ি থেকে বেরোবেন। এরপর একদম সিধা গিয়ে বিরা চৌমাথা থেকে ডান দিকে ঘুরে বেশ মিনিট 15-20 গাড়ি চালালেই পৌঁছে যাবেন লোকনাথ বাবার আশ্রম চাকলা ধামে। আজকে 21 তারিখ, আর আজকে কিন্তু একটা খুবই শুভ দিনে আমরা মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আজকে 50 বছর পূর্তি চাকলা মন্দিরে। তো সেই 50 বছর পূর্তি উপলক্ষে, সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কিন্তু মন্দিরের আশেপাশে আজকে লোকজনের সমাগম অনেক বেশি, আর মন্দির খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। সেটাই তুলে ধরবো আজকে আপনাদের সাথে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। সাধারণ দিনে এইখানে কিন্তু গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকে, কিন্তু আজকে কিন্তু যেহেতু উৎসব, সেই জন্য কিন্তু আজকে গাড়ি একটু আগে থেকেই আমাদের আটকে দিয়েছে, তাই আমাকে গাড়িটা একটু দূরে রেখে হেঁটে আসতে হয়েছে। আর মন্দির সংলগ্ন এই জায়গাগুলোতে কিন্তু আপনারা সমস্ত ফুল, ডালা, মালা এইসবের দোকান, পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী এখান থেকেই পেয়ে যাবেন। আসুন তাহলে এবার আমরা মন্দিরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করতে হলে তো অবশ্যই জুতো খুলেই প্রবেশ করতে হবে। তো জুতো রাখার কিন্তু জায়গা রয়েছে মন্দিরের গেটের পাশেই। আর জুতো রাখার জন্য যেটা দেখতে পেলাম 2 টাকা করে লাগছে এখানে। রেণু রনা রনা। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি আমায় স্মরণ করবি, আমি তোদের রক্ষা করব। বাবার কৃপা অপার।
সিদ্ধপুরুষ শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী 1730 সালের 31শে আগস্ট জন্মাষ্টমীর পুণ্য লগ্নে এই চাকলা ধামে আর আমাদের এই ধরিত্রীতে আগমন করেন। Dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da. তিনি ছিলেন সিদ্ধপুরুষ। হিন্দু ধর্মানুসারীদের কাছে বাবা লোকনাথ ছিলেন অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব। বাবা লোকনাথ ছিলেন বাবা মহাদেব শিবেরই আরেক রূপ। Dim da na dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na. ব্রহ্মচর্য গ্রহণের পর সারা বিশ্ব ঘুরে বেরিয়েছিলেন বাবা লোকনাথ। বরফাবৃত হিমালয়ে বসেও তিনি তপস্যা করেন। বারোদির জমিদার তাকে নিয়ে আসেন বাঘিনী নদীর তীরে, আর তার উদ্দেশ্যেই তৈরি করেন এক আশ্রম। পরবর্তীতে বাংলাদেশের ঢাকার বারোদির সেই আশ্রমেই 1890 সালের 1 জুন 160 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। Dim dum da na da dim da na dim. এই যে মন্দির, এই মন্দিরের বড় যে মন্দির, এই মন্দিরের পাশ থেকেই কিছুটা যাওয়ার পরে ঢোকার পরে বাঁ দিকে এখানে কুপন কাউন্টার রয়েছে। এখান থেকে কুপন কালেক্ট করতে হবে। আপনারা যদি মনে করেন এখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করবেন সেটাও করতে পারেন, অথবা যদি মনে করেন যে পার্সেল নিয়ে যাবেন সেটারও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। কিন্তু দু রকম ভোগ এখানে পাওয়া যায়। একটা নর্মাল খিচুড়ি ভোগ, সেই খিচুড়ি ভোগটা হচ্ছে 35 টাকা, আর যেটা রাজভোগ এটার মধ্যে সম্ভবত পোলাও টোলাও থাকে, এটা রেটটা একটু বেশি, সেটার দাম হচ্ছে 75 টাকা। আর আপনারা কিন্তু রাজভোগ আর খিচুড়ি ভোগ দুটোই পার্সেল করে নিয়ে যেতে পারেন। রাজভোগের পার্সেলের ক্ষেত্রে কোনো এক্সট্রা চার্জ নেই, কিন্তু নর্মাল যে খিচুড়ি ভোগ সেই খিচুড়ি ভোগের কিন্তু 5 টাকা পার্সেল চার্জ রয়েছে। 3টে রাজভোগ পার্সেল কত? 225 টাকা। এ দেখুন, এরকম একটা কুপন আপনাকে দেবে। হ্যাঁ, এই কুপনটা নিয়ে গিয়ে আপনাকে পার্সেল নিয়ে যাওয়ার লাইনে তেমন কিন্তু ভিড় থাকে না। সুতরাং আপনি যদি বসে খাওয়ার কুপন কাটেন তাহলে বসে খেয়ে নিয়ে তারপর পার্সেলের লাইনে দাঁড়িয়ে পার্সেল গ্রহণ করুন। আর দেখুন, কিছুটা বসে খাওয়ার লাইনে ভিড়টা খানিকটা এরকম ছিল। আমি ভোগ গ্রহণ করার জন্য বসে গেছি। নিচ থেকে দোতলায় উঠতে হলো এসে।
আর এই দেখুন খানিকটা গৌরীর ঘরটা খানিকটা এরকম, সবার বসার বেঞ্চ করে দেওয়া আছে। প্রথমেই দিয়ে গেলেন একটু খিচুড়ি। খিচুড়িটা ভোগ প্রসাদ যেমনই হোক অমৃতই মনে হয় সবসময়। এরপরে চলে এসছে পোলাও, আর হচ্ছে কি ছানার বড়ার তরকারি, ছানার বড়া সোয়াবিন আলুর তরকারি, এই যে। আর সব কিন্তু একদম আগুন আগুন গরম। একটু পোলাওটা খেয়ে দেখি। আহা, একদম ঘিয়ের গন্ধ মমক হচ্ছে। তরকারিটাও অপূর্ব হয়েছে। ভোগ গ্রহণ পর্ব শেষ করে রওনা দিলাম বাড়ি যাওয়ার পথে। বাড়ি যেতে যেতে একটাই কথা ভাবছিলাম, আমরা কিন্তু আজ অজান্তেই এই 50 বছর পূর্তি উৎসব সম্পর্কে না জেনেই আমরা চাকলাধামে এসে উপস্থিত হয়েছিলাম। সেই বাবার একটা কথা আছে না, রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বি আমায় স্মরণ করবি, আমিই তোদের রক্ষা করব। আজকে কথাটার যুক্তিটা এখানে এসে প্রমাণ পেলাম। বাবার আশীর্বাদ ছাড়া আজকের এই বিশেষ দিনে অজান্তে যে আমরা এসে উপস্থিত হয়েছি এটা কখনোই সম্ভব ছিল না। তাই যেতে যেতে একটাই কথা বলতে চাই, জয় বাবা লোকনাথ, সবার মঙ্গল করো। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, এটাই আশা রাখবো।